রাজশাহী মহানগরীতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এক ভারতীয় শিশুকে কেন্দ্র করে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত প্রায় 12:30 নগরীর শেকের চক মাদ্রাসা মাঠ এলাকা থেকে তাকে শিশুসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, আটক নুরুল ইসলাম স্থানীয় বাসিন্দা। শিশুটি মোহাম্মদ রহিম শেখ, ভারতের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শফিকুল ইসলাম। জানা গেছে, কয়েকদিন আগে রাজশাহীর তালাইমারি এলাকায় শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে নুরুল ইসলাম তাকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় বলে জানা যায়। আমার বাচ্চাটা শুক্রবারের রাত্রে আমি ইসলামপুর থানাতে এফআইআর করেছি। যার কাছে বাচ্চাটা ছিল তখন আমাকে ফোন দেয় আপনার রবিবারে। তারা বলছে যে 3 লাখ টাকা না হলে বাচ্চা দিব না। এদিকে শিশুটির বাবা বাংলাদেশে অবস্থানরত আত্মীয় মোহাম্মদ মারুফকে শিশুটিকে আনতে পাঠান। অভিযোগ রয়েছে, মারুফ শিশুটিকে নিতে গেলে তার কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নুরুল ইসলামকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। খোঁজে খোঁজে আমি আসি, তার সাথে যোগাযোগ করি নুরুর সাথে। বাসা হচ্ছে ওটা, এখন সে অস্বীকার করে আমার কাছে। পরবর্তীতে আবার স্বীকার করার পর বলে যে তোমাদের চাচাতো ভাই আমার কাছে আছে, আমি তাদেরকে দিয়ে দেবো। আমাকে বলছে কি আনা লাগবে, তার পিতা আমার কাছে থাকে। আমি বললাম কি আমার চাচি তো আসতে পারবে না, আপনি কথা বলেন আগে। তখন সে বলে কি তাহলে একটা উপায় আছে। তো কি বলছে, তাহলে 3 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা দেন, আপনার ভাইকে আপনার হাতে তুলে দেব। তবে নুরুল ইসলামের পরিবারের দাবি, তারা কোনো মুক্তিপণ দাবি করেননি। অচেনা ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর না করে সরাসরি তার বাবার কাছে দেওয়ার সিদ্ধান্ত ছিল তাদের। তারা ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এদিকে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।